বলছি মামা, তাহলে ওই শহরের মাথায় দোকান কি একটা লাগাবো? বলছি ভাগ্নে, তুই যেখানে দোকান লাগাস না কারণ তোর নিজের থাকতে হবে, কিন্তু তুই এখন এই দোকানে থাকিস না, কাস্টমার অনেক কমে গেছে। হ্যাঁ হাগু ঠিকই বলেছে, তুমি না থাকার জন্য না অনেক কাস্টমার কমে গেছে, চাই সেরকম একটা স্বাদই হয় না। কি বলছো? হ্যাঁ গোটা তো ঠিক করেই বানাই। হ্যাঁ আমি তো ঠিক করেই বানাই। ঠান্ডা চা গরম করে দিলি কি সেই স্বাদ হয়? গরম গরমের স্বাদই আলাদা। হ্যাঁ সেটাও একটা কথা। ভাগ্নে তোর অনেকদিন ধরে বলবো, অনেক কাস্টমার কমে গেছে, এখন কি করবো আমি তো কিছু বুঝে পাচ্ছি না। তুমি চাপ নিও না, এই ঝামেলাটা গেলে পারে তারপরে মোটামুটি একটা দোকান ভালো দেখে সেখানে সবসময় থাকবো। দেখ আগে সারাদিনই প্রায় 200 কাপ 300 কাপ চা বিক্রি করতাম, এখন মোটামুটি যা একবারে বানাই দিস তাই টেনের জন্য হয়। আরে মামা ও নিয়ে কোনো টেনশন করো না, ট্যালেন্ট থাকলে পারে সবকিছু হয়। এখন একটু ঝামেলার ভিতরে আছি তো, তারপরে মোটামুটি সব ঝামেলা শেষ হয়ে গেলে তারপরে একদম ফ্রি ভাবে দোকান চালাবো। এখন তো সব ঝামেলা গেছে, তাহলে আবার কিসের সমস্যা তোমার? না না এখন কোনো সমস্যা নেই, কদিনের ভিতরেই দোকান একটা লাগাই দিতে হবে, কি বলিস? তাই না, তাই কি আমারও বাড়ি বসে বসে হাত পা লিস্টে ধরে যাচ্ছে। ভাগ্য ভালো ওই পাদুর মোটামুটি তেল বিক্রি করার টাকার ইনকাম আসতেছে বাড়ি, নাহলে তো সংসার চালানোই মুশকিল হয়ে যেত। তো বাড়ি 8-10 জন মানুষ, খাওয়া দাওয়ার খরচা কি কম নাকি? কাকা কাকা তাড়াতাড়ি পাদুদার নাম্বার দাও। কেন কি হয়েছে? ঘোর বড় বিপদ হয়ে যাচ্ছে। কি বলতেছিস একদম খুলে বল, এসব উল্টোপাল্টা কথা বলি পারে, এমনিতে আমাদের সমস্যা, তাড়াতাড়ি খুলে বল। আরে কি হয়েছে সেটা বল তো। ওই পাদুদা যারে ভালোবাসে পরি, সেই পরির সাথে এমএলএ ছেলের বিয়ে হচ্ছে। আর কি মারার জায়গা পাস না? সত্যি কথা, ওই স্যাররে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওই মোটামুটি ব্ল্যাকমেল করছে। পরি ওই হোস্টেল থেকে চলে আইছে, হ্যাঁ আজকেই বিয়ে হবে। সারা দেশের মানুষ খবর পালো না, তুই এই খবর কোথাতে পালি? ওই ব্রাহ্মণ আছে না, ওই ব্রাহ্মণরে আমি বাড়ি দিয়ে আসতেছিলাম, তখন রাস্তার থেকে ওই এমএলএ বাবুর অ্যাসিস্ট্যান্ট ধরে নিয়ে গেছে ওই ব্রাহ্মণরে। আর ব্রাহ্মণ ওখানে যাইও আমার ফোন করেছে এই কেস। সত্যি বলছিস? আরে বাবাটা কি এখন আমার আর কি মারার সময় আছে নাকি? তুমি পট করে পাদুদার নাম্বার দাও তো। এত কাজ করো তোমরা আর একটা নাম্বার রাখতে পারো না? নাম্বার তো ছিল আমাদের ওই পুস্কিটা, ফোনে সব কিছু ফরম্যাট মেরে দিয়েছে। কে মারিছে? কে আবার? আমাদের ওই ছোট ডন, তোমার ছেলে। হারামজাদার এত বড় সাহস, ফাজলামি করার জায়গা পায় না। পয়সা পরে রাখা যাবে, তুমি পট করে নাম্বারটা দাও। নাম্বার আমি ডাইরেক্ট ফোন করে দিচ্ছি, দাঁড়া। তাই করো। হ্যালো, হ্যাঁ কাকা বলো। বলছি পাদু তুই কই? এই তো এমএলএর বাড়ির দিকে যাচ্ছি। কেন কোনো খবর পাইছিস নাকি? মনে হচ্ছে স্যাররে ওরা কিডন্যাপ করে নিয়ে গেছে। শুধু স্যাররে কিডন্যাপ করেনি, পরিরিও নিয়ে এসে হোস্টেল থেকে। তোমার কে বললো? লাল ব্যাটারি ফোন করেছে ওই পুরোহিত মশাই। ওই পরিরির নাকি ওই এমএলএর ছেলে কিট্টুর সাথে বিয়ে দেবে, তার জন্য এরকম কিডন্যাপ করেছে। বুঝতে পারছিস? সাবধানে যাস কিন্তু। তুমি টেনশন করো না, এক্ষুনি যাইয়ে পুরো হালুয়া টাইট করে দিচ্ছি। আস্তে আস্তে যা রে ভাইবো, আমি আসছি সঙ্গে। ঠিক আছে কাকা। বলছি লাল তুই বাড়ি যা, বুঝতে পারছিস? আমি আর হাবুদা যাচ্ছি এমএলএর বাড়ি। না না আমিও যাবো, অত লোক যাওয়ার দরকার নেই। হ্যাঁ পাদু একাই 100, তারপরে আমরা তো যাচ্ছি। তুই বাড়ি যাইয়ে ওই ছোট্ট মালটার খেয়াল রাখ, বুঝতে পারছিস? ও যা বাতিল হয়েছে, ওর বাড়ি আসে আজকে মোটামুটি গণধোলাই দিতে হবে। আমি আসলে হতো না। না না তোর আসার দরকার নেই, আমরা যাচ্ছি। যা বাড়ির দিকে যা। আমি যাবো তা না, সবকিছু গড়বড় করে দিতেছে। চলো হাগুদা তাড়াতাড়ি চলো। মামা আমরা যেয়ে আসছি। হ্যাঁ বলছি কি ভাগ্নে আমি আসবো নাকি? আরে বাবা ওখানে তো নিমন্ত্রণ খাতি যাচ্ছে না, যে যে পায় সে যাবে। ওখানে এখন মারামারি হুড়োহুড়ি হবে। চল রে চল, তাড়াতাড়ি চল। বলছি কি মা 500 টাকা দিত। টাকা কি কাছে পালে নাকি? হ্যাঁ বললি বেড়ে টাকা দিয়ে দেবো। কেন? জামাই টাকা দিছিল না সেদিনকে তোরে? কোথার জামাই? কিসের জামাই? কেন ওই ব্যাংকের ম্যানেজার। ওর কথা তুমি বলো না। আর ওইসব কথা ছেড়ে দিয়ে আমার একটা কথা শোন। তোমার আবার কি কথা? বলছি কি ওইসব কথা ভুলে গিয়ে হাগু ফাগুর কথা, এই বুড়ো মালের কাছে যে টাকা পয়সা আছে সব আত্মসাৎ করে ফেলা। তোমার কি মনে হয় ব্যাংকের ম্যানেজার ওকে এত বড় ক্যাবলা খাপা যে আমার সব বিষয় সম্পত্তি দিয়ে দেবে? কায়দা কলম করলে এবারে নিয়ে যায়। কিরকম? অল্টারনেটিভ ব্ল্যাকমেল কর। ঠিক আছে আজকে আসবে বলেছে, আসুক না, ওর ব্যালন দিয়ে বাড়ি দেবো। ব্যালনের বাড়িতে কাজ হবে না, ওরে 2.5 পাশ দিয়ে ধরতে হবে। এদিকেও যেতে পারবে না ওদিকেও যেতে পারবে না, বুঝতে পারিস? ঠিক বলিস। আরে শ্বশুর মশাই কেমন আছো? মেঘনা চাইতেই জল। জামাই তোমার কথাই মনে করছিলাম। বলছি যে গরম পড়িছে, এই নাও শ্বশুর মশাই এই 500 টাকা দিয়ে একটু মোটামুটি জলযোগ করে আসো। যা গরম পড়িছে একটু জলযোগ করলে তোমার পেটটা ঠান্ডা হবে। সত্যি তোমার মতন জামাই হয় না, তুমি একটা অসাধারণ জামাই। মনের কথা যে কি করে বোঝো তা আমি কি করে বলবো। অত কথা না বলে পেটটা ঠান্ডা করে নিন। জয় জামাই জয়। আসি তাহলে আমি। হ্যাঁ তোমরা কথা বলো। আচ্ছা বলছি মা তোর যে কথাটা বলেছিলাম ভুলিস না যেন। না না। কি কথা গিন্নি? ও মুখে আর গিন্নি বলো না তুমি। কেন? সেদিনের রাগ বুঝি এখনো আছে? থাকবে না? তুমি আমারে কত আশা ভরসা দিয়েছিলে ওই হাগুর বিষয় সম্পত্তি সব আমার নামে করে দেবে, কি হলো বলো? আরে ওর ছেলে যে এত বড় ফাজিল সে আমি কোনদিন ভাবতে পারিনি। ডাইরেক্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করাই নিছে, টাকা পয়সা কিচ্ছু উঠেনি। তা আমি কি করে দেবো বলো? আগে বলেছিলাম ও মাল বিশাল বিয়াদব মাল। তোমার মাথায় প্রথম দিনই বুদ্ধি আসার দরকার ছিল। প্রথম দিন যখন ওরা আইছিল না তখনই একটা সাদা পেপারে সিগনেচার করাই টরাই রাখার দরকার ছিল। তা কথাটা খারাপ বলনি। তাহলে? বলছি কি ওইসব কথা ভুলে যাও। আমি মোটামুটি যে টাকা ইনকাম করি সেই টাকায় আমাদের সংসার চলে যাবে। সংসার চলে যাবে মানে? এখনো তুমি তোমার আগের বউরি ডিভোর্স দাওনি, আমি তোমার সাথে কি করে সংসার করবো? আরে বাবা ও ওখানে থাক না তো, তুমি এখানে থাকো, তোমার খরচা বাচ্চা সব আমি চালাবো। ওইসব নাটকের কথা বললি হবে না, তাই তো ওরে ডিভোর্স দে, না তো আমার ডিভোর্স দে। আরে বাবা দেবো তো দেবো, ওর সাথে আমার সংসার করার কোনো ইচ্ছে নাই, কিন্তু মোটামুটি কি করে বলবো সার জন্যই তো ভয় পাচ্ছি। কেন? আমার বিয়ে করার সময় তো তোমার মনের ভিতরে কোনো ভয় ছিল না, তখন তো অনেক সাহস ছিল, আর এখন তুমি এইসব কথাবার্তা বলছো? আরে বাবা আস্তে আস্তে এমনি জেনে যাবে, তখন কাটসাট এমনি হয়ে যাবে। ওইসব কথা বললি হবে না। আরে বাবা তুমি রেগে
যাচ্ছ কেন? তাহলে এক কাজ করো, তুমি সম্পত্তি অর্ধেক ভাগে ভাগ করো, আমার নামে অর্ধেক করে দাও, ওর নামে অর্ধেক করে দাও। আরে বাবা, এই কি কথা বলছো তুমি? সব সম্পত্তি তো তোমার। ওইসব মুখির কথায় কাজ হবে না, অর্ধেক আমার নামে করো আর অর্ধেক ওর নামে করো, আমার কোনো অসুবিধা নেই। আরে বাবা, সবই তো তোমার, আমি মোটামুটি সব সম্পত্তি তো তোমারে দেবো। কি করে বিশ্বাস করবো তোমার পরে? আরে বাবা, বিশ্বাস করা যায় না? বিশ্বাস করে তো বিয়ে করিছো, আর সম্পত্তির জন্য বিশ্বাস করতে পারবে না? শোনো, তোমার আজকে আমি ভালোভাবে বলে দিচ্ছি, আজকের ভিতরে যদি সম্পত্তি সমান ভাগে ভাগ না হয়, তাহলে মনে করো বিকেলবেলা আমি যাচ্ছি তোমার বউর কাছে, ওখানে গিয়ে বলবো যে আমার এরকম উলিফুলি মিথ্যা কথা বলাইয়ে বিয়ে করেছে, আমি জানতাম না এর আগে একটা বউ আছে, বলেছে কি আমার বউ মরে গেছে, এসব উল্টোপাল্টা কথাটা তো বলে তোমার বউর দ্বারা তোমার ছেঁচা খাওয়াবো। হে, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা খারাপ না, আর আমি ওখানে যে উঠবো মোটামুটি এমনি ছাড়বো না, তারপরে গ্রামের লোকজন ডেকে ক্লাবের লোকজন ডেকে তোমার আচ্ছা মতন ধুলাই দিয়াবো। আর তুমি সরকারি চাকরি করতো, তোমার নামে এমন কেস দেবো না, তোমার অর্ধেক পেমেন্ট আমার অ্যাকাউন্টে ঢুকবে, বুঝতে পারিছো? আরে কি বলছো গিন্নি তুমি? ঠিকই বলছি, আজকে বিকেল অবধি তোমার কাছে সময়। বিকেল অবধি সময় দিলি হয়? অনেক সময় দিছি, মাস দুয়েক হয়ে গেছে, তুমি এরকম আজকে কালকে করে তুমি আমার নাড়াচ্ছ, বুঝতে পারিছো? আজকে বিকেলে আমি যাচ্ছি। আরে বাবা, তুমি শুধু শুধু মাথা গরম করছো কেন? এই যে টাকা পয়সা দিচ্ছি, যাও এই নিয়ে তুমি একটু শপিং করে আসো। এই নাও ধরো। ওইসব টাকা পয়সার লোভ দেখায় কাজ হবে না, আজকে খেলা হবে তো হবে। এক কাজ করো, ক্যাশ এতই যাচ্ছে, আর আমার এটিএমও নিয়ে যাও, যা যা কেনার দরকার সবকিছু কিনে নিয়ে আসো। খালি খালি এইভাবে আমার ভয় দিয়ে না। ভয়ের কথা না রে বুড়ো, ভয়ের কথা না, আজকে তোর একদিন কি আমার একদিন। আরে বাবা, তুমি টাকাটা ধরো তো, একটু শপিং করে আসো, মাথা ঠান্ডা হবে। আমার ওই রকম টাকার দরকার নেই, আজকে 500 কালকে 2000 ওরকম টাকার দরকার নেই। তুই এতদিন পর্যন্ত যা ইনকাম করছিস তার অর্ধেক ভাগে ভাগ কর, নালি ওই বউরি তুই ডিভোর্স দে, যে কোনো একটা কর। আরে বাবা, একটু সময় না দিলে কি করে হবে? কোনো সময় নেই, অনেক হয়েছে, আজকে বিকেল অবধি টাইম তো 4টে অবধি। বলছি বউ, তুমি একটু বোঝার চেষ্টা করছো না? ও মুখি আর বউ বলবি না, বুঝতে পারিস? তোর একদিন কি আমার একদিন বলে দিচ্ছি। তাহলে তুমি টাকা নেবা না? বলিস না টাকা নেবো না, তুই আজকে একটা এর বিচার কর। আরে টাকাটা তো ধরো, বিচার তো আমি করবো। তোর টাকা আমি ধরবো না, তোর শয়তানি বুদ্ধি আমার জানা কম না, তোর টাকা ধরলি পারে রাগ কম হয়ে যাবে, আমি টাকা ধরার ভিতর নাই, তুই আজকে বিকেলের ভিতরে একটা ফেসলা কর। আরে সেটা তো করবো, তুমি টাকাটা একটু ধরো তো। দেখ, মাথা গরম করবি না, মাথা গরম করেছিস কি আমি এক্ষুনি কেতা কম্বল নিয়ে তোর বাড়ি হাঁটা দিলাম। তাহলে তুমি টাকা নেবা না? তখন থেকে কি কথা বলছি কানে যাচ্ছে না? বিকেলের ভিতর সব সেটেলমেন্ট করো, নাহলে আমি আসছি। কিছু একটা করতে হবে, কেস অনেক বড় হয়ে গেছে, জল ঘোলা করা যাবে না, লোক ধরতে হবে, লোক ধরায় কাজ করতে হবে। মনে থাকে জানো, বিকাল 4টা। আচ্ছা ঠিক আছে। মালটারে অনেক ছাড় দিছি আর না, হ্যাঁ, এরপরে ছাড় দিয়ে দিলি পরে মাথায় উঠে বসবে। যদি এই মালটা আমার বাড়ি চলে যায়, তাহলে তো আমার মান সম্মান সব যাবে, আর উপরেতে আমার বিষয় সম্পত্তিও যাবে, চাকরিও চলে যেতে পারে, কিছু না কিছু করতেই হবে। দেখি কাটাপ পারে ফোন করি, এই কাজের জন্য কাটাপ পাই উপযুক্ত, একাই 100। হ্যালো, কাটাপ্পা কোথায়? নমস্কার দাদা, বলছি তোমার জন্য একটা কাজ ছিল। সে তো দাদা জানি, আমার জন্য কাজ না থাকলে কি আপনিও ফোন করেন? বলছি বিকালে দেখা করো তো, কত কি লাগবে তোমার বলো, একটা কাজ করতে হবে। বলছি কি দাদা, 2 দিন ব্যস্ত আছি, 2 দিন কোনো কাজ হবে না। না না, ইমিডিয়েটলি আজকে বিকালেই দেখা করতে হবে, কোনো মতেই সম্ভব না, আমি এখন একটা মিশনে আছি। এই বলে তো হবে না, এমার্জেন্সি কাজ, আজকের ভিতরেই কাজটা নিপটাতে হবে। দেখো দাদা, আমি এখন বিশাল একটা আর্জেন্ট কাজে আছি, এমএলএ এর বাড়ি, অনেক টাকার ডিল হয়েছে। আরে যে টাকা ডিল হয়েছে সে টাকা আমিও দেবো, তুমি চলে আসো। না দাদা, এরকম হয় না, যেখানে কথা দিচ্ছি কাজ না হওয়ার আগে আমি আসতে পারছি না। আজকে বিকাল নয়তো কালকে সকাল অবধি কাজটা শেষ হয়ে যাবে, তারপরে আমি আসবো। দেখো একটু চেষ্টা করো। কি কাজ আপনি ফোনেও তো বলতে পারেন। না 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 না, এসব কথা ফোনে বলা যায় না, কোথা থেকে তাই রেকর্ডিং হয়ে যাবে, তারপর তুমিও ফাঁসবো আমিও ফাঁসবো। ঠিক আছে, তাহলে আমি কালকে সকালে দেখা করছি। আচ্ছা, যে করে হোক আজকের দিনটা ওকে উকি বুকি করে রাখতেই হবে, বলতে হবে কাগজপত্র রেডি করেছি, ওরে সইটাই করাই দিতে হবে ভুংচুং করে। আজকের দিনটা মোটামুটি অপেক্ষা করাই রাখে, কালকে কাটে পাদের দিয়ে মোটামুটি কাজটা খাল্লাস করাই দিতেই হবে। আজকের দিনটা যে করে হোক মেকআপ করতেই হবে। বলছি কি দিদিমণি, গ্যাসের সিলিন্ডার দিয়ে কি করবো? এটাই তো খেলা। মানে বুঝলাম না। তুই কি ভাবছিস ওরা এতক্ষণে খবর পায়নি? কারা? ওই পাদু ঢ্যাবনারা? একদম। তারপরে? আমি এত কাঁচা কাজ করি না, আমি এমএলএর বউ, বুঝতে পেরেছিস? এমএলএর মতো ন্যাঙা না, ওরা এক্ষুনি সব চলে আসবে, গ্যারান্টি। আসার সাথ এই স্প্রে চালু করে দিবি, বুঝতে পারছিস? স্প্রে চালু করে দিলে সব বেউস হয়ে যাবে, তারপরে সব কটারে একটা ঘরের ভিতরে আটকাই রেখে বাস কেল্লা খাতাম। বলছি স্প্রে করলে যদি সব বেউস হয়ে যায়, তাহলে আমরাও বেউস হয়ে পড়বো। আরে পাগলা, তার জন্য মাস্ক তো আছে, মাস্ক লাগাই নিবি, আর আমি ওটা লাগাই দেবো, আর স্প্রে মারবি, সব বেউস হয়ে পড়বে, সব এক জায়গায় গাদি মারবি, বুঝতে পারছিস? সত্যি দিদিমণি, হ্যাঁ সত্যি কথা বলবো, ওই এমএলএ বাবুর পদত্যাগ করে দেওয়া উচিত। হ্যাঁ, ওই এমএলএ বাবুর জায়গায় আপনি দখল করেন জায়গাটা। সময় আসলে সেটাও দেখতে পারবি। আমি চাই আপনি ওই এমএলএ হন। ওইসব এমএলএর কোনো কাজ নাই, ন্যাঙ্গা ফ্যাঙ্গা এমএলএ দিয়ে কোনো কাজ হবে না। বলছি সে মেয়ে কোথায়? মেয়ে তো রেডি হচ্ছে। বলছি সেই কোথায়, বিরামন কোথায়? হাঁকতে গেছে কোন কালে, এখনো আসে না যে? আরে বাবা, ব্রাহ্মণ মানুষের অনেক জ্বালা আছে, হাঁটতে গেলে আবার স্নান করতে হয়। ও তাই নাকি?
বলছি কি একটু মারিয়ে রাখবো, কিরকম ফুস করে বেরোয়। মাথা খারাপ, এখন মারলিবার তুই আর আমি দুইজনই বেউস হয়ে পড়বো। ও সেটাও তো কথা ভুলিয়ে গেছিলাম। রেডি থাকিস কিন্তু, যে কোনো সময় কিন্তু ঝামেলা শুরু হতে পারে। ওইসব কথা ছেড়ে দিয়ে আপনি এক কাজ করেন, ওই পরিরি নিয়ে আসেন, দেখেন রেডি হয়েছে কিনা। আমার তো মনে হয় না যে রেডি হবে। ঠিক বলেছিস, দাঁড়া আমি একবার গিয়ে দেখি। ও দেখা দেখি যার দরকার নাই, দরজার কাছে গেলেন কেন টপ করে মাথায় বাড়ি দিল, ওর তো এখান থেকে ডাক দেন। সত্যি আমার সাথে থাকতে থাকতে তো তোরও তো সেই বুদ্ধি হয়ে গেছে। হবে না, আমার নাম কাটাপ্পা, খালি খালি লোকে কি আর আমার ডাকে কাজে, সব হচ্ছে ট্যালেন্টের গুণ। পরি, এই পরি, কি হয়েছে, ডাকছেন কেন? কি হলো, তুমি এখন রেডি হওনি? যতক্ষণ না আমার বাবারে দেখবো ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু করবো না। ও, তোর মনের ভিতরে ডাউট তোর বাবার আমরা আনিছি কিনা, তাই তো? কাটাপ্পা, পট করে ওর বাপরে ধরে নিয়ে আয় তো, টানার সময় 2-4 ঘা দিয়ে আনিস, বুঝতে পেরেছিস? না 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 না, আমার বাবাকে কিচ্ছু করবে না। ওইসব কথা বলা লাগে ম্যাডাম? আমার তো হাত সবসময় সুলুবুলু করে কেরুরি মারার জন্য, আর এতদিন পরে হাত সাফ করার মৌকা পাইছি, এমনি ছেড়ে দেবো? যা যা, আমার বাবাকে কিচ্ছু করো না। তোরে তখন থেকে ভালোভাবে বলেছি শাড়ি পরে রেডি হয়ে থাকতি, হ্যাঁ? এখনো তুই শাড়ি পরিসনি। হ্যাঁ, আমার কিচ্ছু ভাল লাগছে না। আরে পরি, তুমি এইখানে? দেখেছিস বাবা, তোর সব স্বপ্ন আমি পূরণ করবো বলেছি না? সত্যি মা, তুমি একটা জিনিয়াস। বাবা কোনোদিনও পারতো না, বাবা যা না পেরেছে তুমি তাই করে দেখিয়েছো মা, তুমি সত্যি ভগবান। টেনশন করিস না, কয়দিন পরে তোর বাবারে পদত্যাগ করাই তোর বাবার জায়গায় আমি বসবো, তারপর পার্মানেন্ট আমি এমএলএ, বুঝতে পেরেছিস? সত্যি মা, তুমি অসাধারণ, তোমার মাথায় যা বুদ্ধি আমি জানি তুমি ভোটে জিতবা। শোন, ভোটে জিততে গেলে গরিব চাষিদের রক্ত চুষে খেতে হবে, তখনই জিতা যাবে, নালে জিতা যাবে না, বুঝতে পেরেছিস? বলছি মা, তোমার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? অত ঘন কথা না বলে পরির সাথে কথা বল যা। পরি, কেমন আছো? কিট্টু, তুমি বলো না আমার বাবাকে জন্য না মারে। আরে তোমার বাবা তো আমার শ্বশুর মশাইকে মারবো কেন? তুমি বিয়েটা পট করে ফেলো, তারপরে দেখো কোনো ঝোট ঝামেলা থাকবে না, সব একদম ওকে হয়ে যাবে। হ্যাঁ, আমি যে ভালোবাসি পাদুকে। আরে বাবা, তুমি ভালোবাসো সে কথা তো আমি জানি। আমি যখন জানতেছি যে আমার মানে হবু বউ একজনকে ভালোবাসে, আমার কোনো দুঃখ যন্ত্রণা নেই, তাহলে তোমার এত দুঃখ যন্ত্রণা আসছে কেন? আমি তো একজনকে কথা দিয়েছি, তা আমি এখন কি করে বিয়ে করবো বলো তোমায়? ও বাবা, তাই নাকি? কথা দিয়েছো? তাহলে তোমার বাপকে দিকে জাহান্নামে পাঠাই দিই? না 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 না, আমার বাবাকে কিচ্ছু করবে না। তাহলে আর ঘন কথা না বলে তোমার শাড়ি পরার দরকার নেই, এই ড্রেসে বিয়ে করাই দেবো দুইজন রে। বলছি মা, আমার 2-4 বন্ধুটি ডাকলে হতো না? পোড়ামুখো এখন হাতে টাইম নেই, আগে বিয়েটা হোক, পরে তারপর ডেকে খাবার দাবার দিও। তা কথাটা খারাপ বলনি, বিয়ে করবো তো ব্রাহ্মণ কই, ব্রাহ্মণ ছাড়া তোর বিয়ে হবে না। আরে ও পুরোহিত মশাই, আর কত হাঁকবা, এখন একটু এদিকে আসো। আর বলবেন না, ব্রাহ্মণ হওয়া কি কম জ্বালা? হ্যাঁ, হাঁকতে যাও, যা করতে যাও, মোটামুটি স্নান একবার করতেই হবে। স্নান মিনান পরে করো, এখন তুমি মোটামুটি বিয়েটা আগে করাও। ছেলে মেয়ে এখনো রেডি হয়নি, তো আমি কি করে বিয়ে করাই? বলছি মহারানী, এই লাল সিলিন্ডারটা কি জিনিস? মনের ভুলিও তো হাত দিবি না, হাত দিবি মরে যাবি। না বাবা, ওর হাত দেওয়ার দরকার নেই, আমি মরে গেলে আমার বউর কি হবে? অত ঘন কথা না বলে বিয়ের সরঞ্জাম শুরু কর। বিয়েটা সরঞ্জাম কি দুইজনে বসলেই করাই দেবো বিয়েটা? কেন, ফুল পাতা কিছু লাগবে না? বিয়ের দিন ছাড়া যদি বিয়ে হতে পারে, তাহলে ফুল পাতা ছাড়াও বিয়ে হবে। তা ঠিক বলিস, পট করে বসে পড়ো। বসো দেখি, বসো। কি হলো মামনি, তুমি বসো। আমার বাবা কই? আমার বাবাকে আমি এখনো দেখতে পাচ্ছি না। আরে কাটাপ্পা, বুড়ো মানুষের আনতে কত সময় লাগাবি? খাইবি তো মেরিয়ে নিয়ে আয়। না না, আমার বাবাকে মেরো না। লাল ব্যাটারির খবর দিছি, এখনো লোকজন আসে না, ব্যাপার কি? কি বলছো ঠাকুর মশাই তুমি? কিছু না, আমি মন্ত্র ভালো করে একটু রিভাইজ করছিলাম মনে মনে। ও, বিয়েটা যেন সাকসেসফুল হয়, বুঝতে পারিস? ও নিয়ে তুমি টেনশন করো না, আজ পর্যন্ত যে কটা বিয়ে করাইছি একটাও লাস্টিং করেনি। মানে? আরে থুরি ও কথা বলছি না, বলছি যে কটা বিয়ে করাইছি এখনো কারোর কোনদিন ব্রেকআপ হয়নি, বুঝতে পারিস? তাই বলো। কই রে কাটাপ্পার, কত সময় লাগবে? মামনি, বাবা, তোমার কি অবস্থা করেছে বাবা, মেরে মেরে ওরা। একদম নড়ার চেষ্টা করবি না কিন্তু, নড়ার চেষ্টা করলে পারে তোর মেয়েকে কিন্তু এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। মা তুই চলে যা, মা তুই কেন আসছিস? আমার দুঃখ যন্ত্রণা হলো আমার কোনো ক্ষতি নেই, কিন্তু এই বংশে যদি তোর বিয়ে হয় তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। আরে মেয়েরা ওইসব কথা বলছেন কেন বিআই মশাই? শুধু শুধু মেয়েটা ভয় পাচ্ছে এমনিতে। দেখো না, শাড়ি বাড়ি কিচ্ছু পরেনি, এখন এই চুড়িদার পরেই বিয়ে করাতে হচ্ছে। মা তুই বিয়ে করিস না, তুই চলে যা। আর একবার কথা বলিস বুড়ো, তোর জীবন কিন্তু কান্দাই দেবো। আমার বাবাকে কিচ্ছু করো না। তুই যদি চাস তোর বাবাকে কিচ্ছু করবো না, তাহলে চুপচাপ বস। বসি। পুরোহিত মশাই, বিয়ে শুরু করো। তোমরা কিন্তু ভালো করছো না, ভগবান আছে, তোমাদের কাউকে ছাড়বে না। ভগবান তো আমাদের সামনে বসে রয়েছে পুরোহিত মশাই, সে যখন বিয়ে করাই দিচ্ছে তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর বিয়ের পরে একটা কি যেন বলে, একটা কি অখণ্ড মঙ্গলা যজ্ঞ করবো, সব পাপ দূর হয়ে যাবে। কথা না বলে চুপচাপ বস এখানে। ভগবান, এই তোমার পরীক্ষা। ছোটবেলা থেকে সৎ পথে চলেছি, একটা মাত্র মেয়ে, মামরা মেয়ে মানুষ করেছি, আর আজকে এই দিন দেখতে হচ্ছে। ভগবান তুমি কিছু একটা করো। পুরোহিত মশাই বসে আছো কেন? ঘপ করে মন্ত্র পড়ো। বলছি মেয়ের নাম কি জানো? পরি। শোনো, আমি বিয়ে করাতে বসতেছি, এর মাঝখানে কেউ যদি কথা বলো তাহলে কিন্তু বিয়েতে কিন্তু একটা দুর্ঘটনা ঘটবে। কেউ কোনো কথা বলবে না, আপনি মন্ত্র শুরু করেন। হ্যাঁ পুরোহিত মশাই, কেউ কোনো কিছু বলবে না। এই শুভ মঙ্গলম। এই পরিশালা ক্যাবলা মাইয়ে, আইসিস কেন হোস্টেলেতে? তোর বাপরে কি করবে তুই, পাগলা খেপা আসলি কেন রে? একটু আগে ফোন করে তো লাল ব্যাটারি জানাইছি, সে তো এখনো গ্যাং নিয়ে আসলো না, আমি টেনশনে আছি। এই শুক্লা পক্ষের সন্ধ্যে রীতিতে, এই কেরোসিন লগ্নে, এই অন্ধকার তিথিতে আজকে বিয়ে শুরু হতে চলিছে এই চম্পাখলি গ্রামে। ছেলে তো কিট্টু তো এমএলএর একটা ক্যাবলা ছেলে বটে। এই এমএলএর বউর মাথায় জমের বুদ্ধি শয়তানি ভরা আছে।
এমএলএর বাচ্চারে ঘরের ভিতর আটকায় রাখিছে। আমি তো হাগার নাম করে বাইরে যাই একটু ফোন করে দিয়েছি, কিন্তু এখনো হাগু পাদুর ঢ্যামনা তো কেউ আসে না রে। এখন আমি কি করব, কিন্তু মাথায় না খেলে রে। বললি হবে না, ঠেলা আছে মন্তর। এই চাঁদ উঠিছে, ফুল ফুটিছে গগনতলাইকে, বাড়ির পাশে আশেপাশে কেউ না আসে রে। ঘরের ভিতরে বিয়ে হবে, কানবে সবাই রে। একটু পরে খেলা বাঁধবে, তখন দেখবে সবাই রে। বিয়ে বাড়ি আইসি তো ভাবছি টাকা নেব, সেই টাকা দিয়ে বৌরি তো ভালো একটা শাড়ি কিনে দেব। এখন দেখতেছি মোচা কল, হাতে হেরিকেন। টাকা পয়সা দূরের কথা, জীবনটা বাঁচাই সেটাই অনেক। কম বয়সে মরিয়ে গেলি বউ হবে বিধবা, তারপরে আমার বৌরি কিরা তো খাতি দেবে রে। বউর জ্বালায় চিনতে করে শরীরের হাড় কমজোর হয়ে গেল রে। বিয়ে না পাই এদিক ওদিক ঘুরে বেড়াই পথে, অনেকদিন পরে বিয়ে পাইছি, দেবে 5,000 টাকা হাতে। টাকা দিয়ে করব কি, করছি পাপ কাজ। তাড়াতাড়ি তো উল্টো পাল্টা মন্তর করে সময় কাটাচ্ছি অনেকক্ষণ। এর ভিতরে যদি তো পাদু এসে যায়, তারপরে তো সব খেলা শুরু হয়ে যায়। আসে যেন ভুল না বোঝে আমারে তো তোরে, তার জন্য ফোন করে বলে দিছি আগে তে রে। এই চাঁদ উঠিছে, ফুল ফুটিছে গগনতলাইকে, এই তো কিন্তু তো বিয়ে হবে পরীর সাথে রে। এই ঢুমটোকা ঢুম ঢুমটোকা ঢুম ঢুমটোকা ঢুম 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 ঢুম। বাবা যে মন্ত্র পড়ছো তোমার মনে হচ্ছে 5,000 জায়গায় 6,000 দিতে হবে। কথা বলবেন না, মন্ত্রে ডিস্টার্ব হবে, তারপরে সংসার জীবন কিন্তু দুঃখ যন্ত্রণায় কাটাতে হবে। মা তুমি কথা বলো না, তুমি কথা বলছো কেন? ব্রাহ্মণ মশাই বারণ করিস না। ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে। কি একটা কাজ করব বুঝে না পাই রে। টাকাটা পাবো, বিয়েটা হবে না, সেমন কাজ করলি তো হয়, কিন্তু সেমন বুদ্ধি মাথার ভিতরে আসে না পাই। কান্না করে মেয়ে ছেলে, বুদ্ধি নাই রে। হোস্টেলের থেকে আসতে বললো, দৌড়ই চলে আসলো রে। আসার আগে কেন রে পাদুরি একবার ফোন করলি না? তোর মতন গাবেড মেয়ে জীবনে দেখি নাই রে। এখন দেখ, বুঝতিস তো কেমন ঠেলা রে। পাদু এসে গেলি বাঁচলিস তো, নাই তো সারা জীবন মরিসিস রে। উল্টো পাল্টা মন্ত্র বলে সময় কাটাই আমি। এই এমএলএর বউ বোঝে না তো কোনো ঘোড়ার কামি। পড়াশুনো না জানলি যেটা তো হয়, আমি তো সেই সুযোগে কীর্তন মারিয়ে যাই। পরি তো বুঝতে পারছে আমার কথা রে, তবু কেন মেয়েটা কান্দে গলগলা রে। চুপচাপ থাক মেয়ে, পাদু আসবে রে, তোরে তো বাঁচাই তো নিয়ে যাবে রে। টেনশন করিস না, তোর বাপরেও বাঁচাই নিয়ে যাবে রে। আমার কি হবে তো সেই কথা ভাবি রে। আন্ডার প্যান্ট টাইট করে আইসি, বাগানচিরা দৌড় দেবো রে। খিদে লাগিছে কলা খাবো, দেয় না কিছু রে। লেবু চা বানাইছে তো তিতে হয়েছে রে। আর তো পেটে সয় না, পিটিস হয় অনেক। একটু পরে গুদুম গাদাম আর যেন না খাই রে। ও ব্রাহ্মণ মশাই, হ্যাঁ মন্ত্রের ভিতরে মনে হচ্ছে কিরকম একটা ভেজাল আছে। আরে কাটা পাতি কথা বলিস কেন? বলিস না মন্ত্রের ভিতরে কথা বলি সাংসারিক জীবন অসন্তুষ্ট হবে। বলছি দিদিমণি, এই মন্ত্র কিরকম উল্টো পাল্টা লাগছে। আমার পরে যে সন্দেহ করবে তার জীবন পুরো ছারকার হয়ে যাবে। এমন মন্ত্র দেবো না, বাড়ির গোষ্ঠীর পিন্ডি উড়ে যাবে। হ্যাঁ না পুরোহিত মশাই, আমি কিচ্ছু বলিনি, আপনি কাজ চালাই যান। বিয়ে বন্ধ করুন। কেন বাপ, তুমি বড় হনুদাস হয়ে পড়েছো নাকি? তোমার কথা মতন আমি বিয়ে বন্ধ করবো? এর ইচ্ছার বিরুদ্ধে তোমরা বিয়ে করেছো, কাজটা কি ঠিক করেছো? কাকা অত কথা বলছো কেন? আগেই বুড়িটারে শেষ করো। সে ভুল মোটেও করবা না। যদি তোমরা সে ভুল করো, তাহলে এই যে তোমাদের মাস্টার জীবন পুরো শেষ আমার হাতের সামনে রয়েছে, বুঝতে পারছো? ঘেটি মটকায় একদম রক্ত চুষে নেবো। আমার উপর টেনশন করো না পাদু, তুমি এই সবাইকে মেরে আমার মেয়েকে উদ্ধার করো। কাটা পায় অ্যাকশন শুরু। আচ্ছা গিন্নিমা। এ পাদু ওরা কি করছে রে? হারামজাদা, তোদের একদিন কি আমার একদিন দাঁড়া। খেলা বেঁধে গেছে গিন্নিমা, সত্যি গিন্নিমা আপনার তুলনা হয় না। হ্যাঁ এদিকে তো সব পুরো কেল্লা ফাতে হয়ে গেছে। গ্যাস বন্ধ কর, আর ছাড়া লাগবে না। আমার সাথে ফাজলামো, পাদু মাদু সব ক্যালসাই গেছে, আমার সাথে ফাজলামো করতে আসে। ফুটোদা পাদু গ্যাস চালু কর। ইয়েস গিন্নিমা। হে কি অবস্থা? হ্যাঁ আপনারা কি করলেন এসব? গ্যাস চালু কর। ইয়েস গিন্নিমা। খেল পুরো খতম, আর কেউ নেই। বলছি আর কেউ আসবে না তো? আর কেউ থাকলে তো ওদের বংশ পুরো খাল্লাস। বলছি গিন্নিমা, কতক্ষণ পর্যন্ত এরা বেহুশ থাকবে? তা প্রায় 2 ঘন্টা। বলছি 2 ঘন্টার ভিতরে এই মালগুলো রে লরি ভরে কোথাও পাস করে দিয়ে আসি। না না, পাস করার দরকার নেই, ঘরের ভিতর বন্ধ করে রাখ। আর এই ব্রাহ্মণ রে, আর এই পরিরি, আর আমার ছেলে রে, এদের মাথায় ভালো করে জল ঢাল। হুশ আসলি বিয়েটা হয়ে যাক ততক্ষণে। ঠিক বলেছো। বলছি ম্যাডাম, এখন কি মাছ ছাড়ান যাবে মুখের সামনে? আস্তে করে হাঁটা। এরকম দিলাম রে কাটাপ্পা বুদ্ধি। সত্যি গিন্নিমা, এর পরের বার আপনি এমএলএ হবেন। সেটা তো হয়ে বসে আছি। বলছি এই বডিগুলো তাড়াতাড়ি সরা, বিয়ের আবার লগ্ন সরে যাচ্ছে। হারামজাদা শুয়োর কোথাকার, আমাদের বাড়ির লোকজনদের তোরা বেহুশ করেছিস। কি আসলো রে? পট করে গ্যাস চালু কর রে। এ বাপ, তুই কে রে? আর হাতে ওটা কি? AK-47। হাত এদিক ওদিক করেছিস কি পুরো একদম ঝাঁঝরা করে দেবো। বলছি বাবা, তোমার চকলেট দেবানি খাতি, ওই মালটা নিচে রাখো। তুই কি আমার ক্যাবলা ভেবেছিস নাকি? হ্যাঁ, তোর লুঙ্গি পুরো ঝাঁঝরা করে দেবো, বুঝতে পারিস? লাল ব্যাটারি কামিং কামিং। পট করে দৌড়াই আসে, সিলিন্ডারটা ফেলা তো।
এই মালটা আবার কোথাতে আসলো? একদম নড়াচড়া করেছিস তো পুরো ঝাঁঝরা করে দেবো, কিন্তু মনে রাখিস। আর বাবা তুমি কেটা? কিডা? হারামজাদা, আমাদের বাড়ির লোকজন সবাই বেহুশ করে তুই কিডা বলছিস? তোর একদিন কি আমার একদিন? হরি মা, হরি বাবা, মরে গেলাম। আরে খালি ওরে একা দেখছো কেন? ওই লাল শাড়ি পরাটা ওই বিটি দিয়ে দাও। আমি ভাই আর একা একা কত মারবো? দাঁড়াও আসতেছি। তুই মানে হরি বাবা, আমার চুল ছেড়ে দে, আমার চুল ছেড়ে দে। চুলটা নিয়ে ছেড়ে ফেলাবো শালা শয়তানি। হ্যাঁ, আমার বাপরে কাকারে সবাই তুই হ্যাঁ মারার চেষ্টা করেছিস। হরি বাবা, আমি কিছু জানি না, ম্যাডাম যা বলেছে তাই করেছি। হরি মারে, হরি বাবা মরে গেলাম রে, মরে গেলাম। হরি বাবা রে, হরি মারে, ছেড়ে দে আমার চুলটা, ছেড়ে দে আমার চুল, ছাড়িস নে। হারামজাদি, হ্যাঁ আর এরকম করবি বল? মনে তো হচ্ছে তোর বন্দুক দিয়ে পুরো ঝাঁঝরা করে দিই। হরি বাবা, ছেড়ে দে বাবা, ছেড়ে দে। ছেড়ে দে বাবা, কান্দি বাঁচি, আমার অন্য জায়গায় কোনটা তুমি সেখানে যাই রে বাবা, ছেড়ে দে। হারামজাদা, হ্যাঁ কাকার নাম রাখিস? আজকে তোর সব কিছু কাটে কাটে পাপা করে দেবো। হরি বাবা, মরে গেলাম। আমার সাথে পাঙ্গা, হ্যাঁ আমার মতন